বিএনপির নেতাদের ডাইরেক্ট ভিডিও বের হওয়ার পরও সেটা ভাইরাল হচ্ছে না, কিন্তু কোনো হুজুর বিশেষ কারণে, রাজনৈতিক কারণে একজন নারীর পাশে যদি বসে বা একটু কথা বলে সেটা নিয়ে তুল কালাম বাঁধছে। আসলে আলেমদের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র চলছে। জীবন হুজুর দেখলে যেরকম চুলকাইছির, যদি মৃত্যুর পরে আল্লাহ রসুলকে যখন দেখানো হবে তখন যদি বলি যে এটা আল বদর ছিল, রাজাকা ছিল, তাহলে তো খাইতে একটাও মাটিতে পড়বে না। কথা বলছে না কেন? রাগ হচ্ছে ভাই? তো বলতেছিলাম ভাই, মুয়াজ্জিন সাহেব গেছে সেইতি, এই ছাগল কার। তখন ওই লোকের ঘুম ভাঙছে, আমার ছাগল ছাড়া কাজ ছাগল যাবে, বাড়ি তো এখানে আমারই। তখন উনি চোখ চুলকাছে আর বলছে, হুজুর হুজুর বিয়াদমে মাফ করবেন, কিছু মনে করবেন না, ও তো ছাগল বুঝে নাই, তাই আপনার মসজিদে এসে পোশাক পায়খানা করছে, আপনার মসজিদে আসছে। আপনি আমাকে কি কোনদিন মসজিদে আসতে দেখেছেন? ছাগল বুঝে নাই জন্য মসজিদে আইছে, আর ও তো বুঝে, এই জন্য ও কি মসজিদে আসে না। কথা বলছে না? এইরকম কিছু চালাক মুসল্লি আছে কি নাই? আবার বলে, হুজুর আমি লোকটা খারাপ না, এই নামাজ কালামি খালি পড়ি না, তারপরে হজ করি, জাকাত দিই, কুরবানি দিই, সব করি, এতে কি আমার ইমান যাবে? আমি বলি, ভাই তোর তো ইমান নাই, এতে তো যাবে কি? কথা বলছে না কেন? রসুল বলছে, লা দিনা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ইমান নাই যার নামাজ নেই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভাই কষ্ট হচ্ছে? আজ এই কথাগুলো এজন্যই বলছি যে আজ গোটা বিশ্ববাই মুসলমানের উপর কারবালা চলতেছে। কথা বলুন ঠিক কিনা? ফিলিস্তিনের ভূখণ্ডের দিকে তাকায় দেখে কিভাবে পাখির মতন গুলি করে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বম্বিং করে, কারো মাথা নাই, কারো হাত নাই, কারো বাহু নাই, বনি আদম মরতেছে, আর মুসলমান চোখ ফেলিয়ে তাকায় দেখতেছি। কথা বলুন ঠিক কিনা? আরে গোটা বিশ্বে পুরো 200 কোটি মুসলমান, আর গোটা বিশ্বে মাত্র 80 লাখ ইহুদি। আজ 80 লাখ ইহুদি পুরো 200 কোটি মুসলমানকে শাসন করছে, পিটায় চামড়া তুলে দিচ্ছে। এর মূল একটাই কারণ, মুসলমান তার আসল শক্তি ঈমান হারিয়ে ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজ ইসরায়েলের আশেপাশে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, একবার হুঙ্কার দিয়ে বলে, শোনো ইসরায়েল, আর একটা গুলি যদি ফিলিস্তিনের উপর চালাও, পিটায়া চামড়া তুলে দিব। সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধান যদি হুঙ্কার দিত, ওর বাবার ক্ষমতা ছিল না ফিলিস্তিনে গুলি করা। কিন্তু সবগুলো তো মুনাফিকের বাচ্চা সব বসে আছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আজ আমরা দোকে সাল্লাহ তয়রান আবাবিল পাঠাও, আবাবিল পাঠাও। যেইভাবে তুমি বাইতুল্লাহকে হেফাজত করছো, ওইভাবে বাইতুল আকসাকে হেফাজত করো। আল্লাহ বলতেছে, বাইত তয়রান আবাবিল যদি পাঠায়, সর্বপ্রথম তোদের পিঠে ভালবো। কথা বলছে না কেন? আরে তয়রান আবাবিল কখন আইছিল? যখন গোটা বিশ্বে একটাও মুসলমান ছিল না। কি বলেন ভাই? তখন কি আল্লাহ রসুল আইসছে? তখন আব্দুল মুতালেব সে নিজেও মুশরিক, সে নিজেও মুশরিক। সেই মুহূর্তে সে আল্লাহকে বললো, আল্লাহ তোমার ঘর হেফাজত করার মতো ক্ষমতা আমার নাই, তুমি বাঁচাও। কথা বলুন ঠিক কিনা? তাই আল্লাহ তয়রান আবাবিল দিয়া বাইতুল্লাহকে হেফাজত করেছে। এখন কি মুসলমান মরছে নাকি? এখন গোটা বিশ্বে মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। কত কোটি? এখন 200 কোটি হয়ে গেছে। আরে ভাই, একজন মুসলমান সমান 20 জন কাফের, এটা কার কথা? আল্লাহ বলছে না হুজুর, একজন মুসলমান সমান 20 জন কাফের। কথা বলুন ঠিক কিনা? এই 20 জন কাফের সমান একজন মুসলমান। সুতরাং সেই অনুযায়ী মুসলমান মাইনরিটি নয়, মুসলমান মেজরিটি। তারপরও আজকে মুসলমান মার খাচ্ছে, তার মূল কারণ মুসলমান ঈমান হারিয়ে ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? ফিলিস্তিনের পরে এই নৃশংস হামলা দেখে ভারতের বলিউডের সানা নামে একজন পতিতা নায়িকা, সে আফসোস করে। পর্ণ তারকা একটা মিয়া খলিফা নামে পর্ণ ছবি করে, সে আফসোস করে। মুসলমান রাষ্ট্রপ্রধানরা ঘুমিয়ে কাটাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? মার আমরা খাবো না তো ওরা খাবে নাকি? সুতরাং এই মুহূর্তে সমস্ত দ্বিধা বিভেদ ভুলে গিয়ে সমস্ত মুসলমানকে ঐক্য করতে হবে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, শিশাদালা প্রাচীরের নাই যদি আমরা মজবুত হয়ে সমস্ত মুসলমান ঐক্য হতে পারি, পৃথিবীর কোন শক্তি নাই মুসলমানের গায়ে হাত দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, সেই
পৃথিবীর সমস্ত কুফফারদের বিরুদ্ধে মুসলমানের একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার, আর এই প্রস্তুতির জন্য ঈমান সবচেয়ে বেশি দরকার। আমার ভাইরা, পৃথিবীতে মুসলমান অস্ত্রের বলে কোনো যুদ্ধ জিতেনি। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কয়জন? আর কাফেরের সংখ্যা কতজন ছিল? 1000। 313 জন সৈন্যের সবার কি অস্ত্র ছিল ভাই? ছিল না। আর কাফেরদের সবার অস্ত্র ছিল। বিজয় লাভ করেছিল কারা? মুসলমানেরা। উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা কতজন ছিল? মাত্র 1000। কতজন? কাফের কতজন ছিল? 3000। কয় হাজার? এই 1000-এর মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক কিছু দূর যাওয়ার পরে 300 নিয়ে চলে আইছিল। মুসলমানের সংখ্যা হলো কত? 700। 3000-এর মোকাবেলায় যুদ্ধ করেছিল। এখন আবার আমার দেশে শুধু আমরা তো মুসলমানরা, আমার দেশে কিছু ঘুমটা মৌলবী আছে, শয়তান আছে কি নাই? ঘুমটা মৌলবী। আমি এই কথা কিছুদিন আগে একটা বক্তৃতায় বলেছিলাম, এই ঘুমটা মৌলবী হলো ইসরায়েলের দালাল। এই কথা বলেছে বলে কালকে আমার ঘুম কাট দিছে, আপনাকে দেখে নেব। আমি বুঝি দেখিনিস তোরা যে ইসরায়েলের দালাল, এতে কোনো সন্দেহ নাই। কথা বলছে না কেন? ওরা আবার বলছে কি যে যেহেতু অস্ত্র শস্ত্রে আমরা ইহুদির থেকে কম আছি, আমাদের অস্ত্র নাই, আমাদের যুদ্ধ করা জায়েজ নাই। ওরে বেটা বিয়াকুব, তাহলে উহুদের যুদ্ধ করা জায়েজ হয়েছে? বদরের যুদ্ধ জায়েজ হয়েছে? কথা বলছে না কেন? বদরের যুদ্ধে কাফের কয়জন? 3000। মুসলমান কয়টা হলো? 700। উহুদের যুদ্ধে, এই বদরের যুদ্ধে মুসলমান কত? 300। আর ওরা হলো 1000। তাহলে বোঝা গেল যে তুই তো রসুলের চেয়ে বেশি বুঝছিস। আসলে আসল কথা ওটা না, আসল কথা হলো এই ঘুমটা মৌলবীগুলো বাংলার জমিনে রিয়াল খেয়ে এখন ইসরায়েলের দালালি শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান চিনে গেছে এই বাংলাদেশে কারা ইসলামের পক্ষে আর কারা বিপক্ষে। আর যারাই ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলবে, ওটা যত বড় হুজুর হোক, যত বড় পীর মুফতি গাউস কুতুব হোক, আস্ত ইসরায়েলের দালাল। কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনে ইসরায়েলের কোনো দালালকে জায়গা দেওয়া যাবে না। বন্ধুগণ, আমার ভাইয়ের, আবার যে কথা বলছিলাম, ওই যে সাহাবি, মনে আছে তো? সাহাবির রুজির ব্যবস্থা হয়েছে নাকি? সাহাবি যাতা ঘুরতেছে, অনবরত আটা বেরোচ্ছে। এমতো অবস্থায় সাহাবি চিন্তা করছে, কিরে আটা তো বের হয়, আমার বাড়ির সমস্ত পাত্র তো বুঝাই করে ফেললাম, এখন আটা তো বাইরে হচ্ছে, ব্যাপার কি? ও দেখার জন্য উঁচু করে ধরছে, বন্ধ হয়ে গেছে। সাহাবী এবং সাহাবীর স্ত্রী রাসূলের দরবারে চলে গেছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, শুনুন গো নবী, আপনি বললেন নামাজ পড়তে, আমি তো নামাজ পড়লাম, আমার ঘরের জাতাটা অটোমেটিক গুনাহ শুরু হলো, সেখান থেকে অনবরত আটা বের হলো, আমি দেখার জন্য উঁচু করে ধরলাম, বন্ধ হয়ে গেল, কারণটা কি? আমার নবী ডাক দেয়া বললেন, সাহাবী বড় ভুল করেছিল। এই মুহূর্তে তুমি যদি দেখতে না যাইতা, ওই অবস্থায় রেখে দিতা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য এটা নিদর্শন হয়ে যেত, আমার উম্মতের খাবারের আর অভাব হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,